নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। বহুদিন ধরে রিপাবলিক বাংলায় আমি আমরা কভারেজ করছি যে কিভাবে খান খান হচ্ছে পাকিস্তান, ভেঙে টুকরো টুকরো হচ্ছে পাকিস্তান। ইনফ্যাক্ট 5 টুকরো হতে আর কিছুই সময়ের অপেক্ষা। পাকিস্তান নামের দেশটারই অস্তিত্ব থাকবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরবে, বালতিস্তান আলাদা আলাদা জায়গাগুলো, উত্তর পূর্ব পাকিস্তান সমস্ত জায়গাগুলো ভেঙে ভেঙে টুকরো হবে, পঞ্জাব প্রদেশ ভেঙে টুকরো হবে এবং পাকিস্তান খান খান হচ্ছে, খান খান হবে। এটা কেউ আটকাতে পারবে না। পাকিস্তানের হাতের বাইরে পরিস্থিতি গিয়েছে। এই অবস্থাতেও বিশ্বগুরু সুপার পাওয়ার ভারতের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে জঙ্গিস্তান পাকিস্তান। এত বড় সাহস! অপারেশন সিঁদুরের সময় দুর্মুষ হয়ে যায়, দুমড়ে মুচড়ে যায়, এয়ারবেস ভেঙে যায়, টুকরো হয়ে যায়, রানওয়ে ভেঙে যায়, মিলিটারি হেডকোয়ার্টারের উপর হামলা হয়। তাও আরশোলার মতো, হ্যাঁ ভেবে চিনতে বলছি, আরশোলার মতো, ককরোচের মতো ভিতর থেকে ভারতকে ভিতর থেকে ষড়যন্ত্র করে আক্রমণের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান আর ভারতে বসে থাকা পাকিস্তানপন্থীরা। এবার সময় এসেছে, একদিকে যেমন খান খান পাকিস্তান হচ্ছে, আরেকদিকে ভারতের ভিতরে বসে থাকা ঘর শত্রুদেরও খান খান করার। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর আজকের হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। টুকরো টুকরো হয়ে ভাঙছে পাকিস্তান। এক কথায় খান খান পাকিস্তান হচ্ছে, আর অন্যদিকে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর, যেটা ভারতের অংশ, সেই কাশ্মীরের মধ্যে যা পরিস্থিতি, পাক অধিকৃত কাশ্মীরে যা পরিস্থিতি, তাতেও স্পষ্ট হচ্ছে যে সম্পূর্ণভাবে পাকিস্তান ভেঙে 5 টুকরো হতে চলেছে শীঘ্রই। ঘর সামলাতে পারে না, হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে অধিকৃত ভূখণ্ড। আবার সেই দেশ নজর দেয় বিশ্বগুরু ভারতের দিকে। भारत का विकास से सभी लोग बहुत आनंदित हों ऐसा नहीं है। भारत का विकास कई लोगों के लिए, कई देशों के लिए, कई इंटरेस्ट के लिए, उनके लिए ये घातक है। দেশের অন্দরের পরিস্থিতি হাতের বাইরে, সেনাবাহিনীর সদস্যের মৃত্যু হচ্ছে বিদ্রোহীদের হামলায়, আর সেই পাকিস্তান চেষ্টা করছে বিশ্বগুরু ভারতের মধ্যে অশান্তি সৃষ্টি করতে, কিন্তু তাও বিফলে। একদিকে পশ্চিমবঙ্গে কলকাতায় হামিম মণ্ডলের মতো পাকিস্তানি এজেন্টকে দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর হামলার চেষ্টা, সেটা যেমন বিফলে, তেমনি কাশ্মীরেও আবারও ভয়ঙ্কর নাশকতার ছক করেও সব ছক বানচাল হয়ে গেল পাকিস্তানের। পাকিস্তানি জঙ্গি হামিম মণ্ডল জালে পাকিস্তান থেকে হতো ষড়যন্ত্র, আসতো টাকা। সেই সূত্র ধরে বেরিয়ে আসছে আরও নাম। শুধু এখানেই শেষ নয়, টার্গেট করা হয়েছিল রাজ্যের মন্ত্রীকেও। পাকিস্তানকে আমরা কিছু বুঝি না। আমরা লড়তে পারি জঙ্গিদের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, কিন্তু এই বাড়ির কাছে এই যে বিভীষণরা আছে, এদেরকে চিহ্নিত করাটা তো কঠিন। আমার ভরসা আছে পুলিশের উপরে, এসটিএফ এর উপরে, পুরো নেটওয়ার্কটাই সবার সামনে চলে আসবে। সত্যি তাই। এবার সময় এসেছে নিজের ঘর পরিষ্কার করার। ঘরের ভিতরে লুকিয়ে থাকা মির্জাফরদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এবার সময় এসেছে ঘর শত্রুদের শায়েস্তা করার। ভারতের খেয়ে যে ঘর শত্রুরা রাজনীতির নামে আসলে ভারত বিরোধী কার্যকলাপ করে অথবা ভারত বিরোধীদের সাহায্য করে, তাদেরকে ঘেঁটি ধরে গারদে পাঠানোর সময় এসেছে। এবং এদের যারা সমর্থন করেছে দেশদ্রোহীদের, তাদের কি চরম শাস্তি হওয়া উচিত, সেই নিয়েই আজ প্রশ্ন করছি কিশলয়ের অগ্নিবাণে। দর্শকদের উদ্দেশ্যে আজকের প্রশ্ন। আপনারা যারা কিশলয়ের অগ্নিবাণের দর্শক, যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই অনুষ্ঠানের, তাদের জন্য আজকের পোল কোয়েশ্চেন। আপনারা ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে গিয়ে এর উত্তর দিতে পারেন এবং এর উত্তর যা পোল রেজাল্ট হবে আমি তা দেখাবো একদম শোয়ের অনুষ্ঠানের শেষের দিকে। পোল কোয়েশ্চেন আপনাদের স্ক্রিনে।
যারা ঘর শত্রু তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা কি মনে করছেন? কোশ্চেন স্ক্রিনে রয়েছে, সেই কোশ্চেনের উত্তর হ্যাঁ বা নায় আপনারা সোশ্যাল মিডিয়ায় গিয়ে দিতে পারেন। এবার শায়েস্তা করার সময় এসেছে ঘর শত্রুদের। পোল রেজাল্ট একদম অনুষ্ঠানের শেষে গিয়ে আমি দেখাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।